আসসালামু আলাইকুম। আমি আবার ইফতারি দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ। যে আমাদের ইফতারি পাক শাক মানে গোস্ত দোয়া পালি, তারপরে যে এলাকার পোলাপান মোটামুটি আমিও ছিলাম আর মোর্শেদ ভাইরা ছিল, যে এখানে এখন বাবুর্চি পাক শাকের কাজ সম্পন্ন করব। এই ভিডিওতে দেখানো হবে আমরা মোটামুটি গোস্তটা প্রথম অবস্থা ধুয়ে নিতেছি। আসলে ইফতারিটা আসলে এমন একটা জিনিস যা আমাদের যুবকরা সবাই অনেক পরিশ্রম করে, পরিশ্রমটা অনেক হালকা হয়ে যায় ইফতারিটার পরে। যা সবাই যেবেলা বলে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এই কথাটা শুনলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমি এই ভিডিওগুলো করাটা হচ্ছে একটা উদ্দেশ্য, যে অনেকেই দেখে এই ইফতারিগুলো দেখার পরে আসলে এগুলো অনুভব নিতে পারে যা এগুলো করলে কেমন লাগে। এই দেখেন আমার বাতিজা সালমান পাক শাক করার মাঝে দেখেন কীরকম অবস্থা লাগাইছে। আসলে একটা আনন্দটা অন্যরকম। সবাই সবাই অনেক পরিশ্রম করছে। আমি বিশেষ করে আমাদের যে ছোটদান পাড়া প্রবাসী লোককে বলি, মানে প্রবাসীরা মানে এত ধরনের সাপোর্ট দিছে যা মোটামুটি অনেক, যা বলার মতো না। ওরা সবসময় আমার সহায়তা করে যা এই ইফতারিটা করার মানে পিছনে ওদের বেশিরভাগ অবদানটা বেশি। তার জন্য প্রবাসী ভাইয়ের না করে পারি না। যেরকম প্রবাসী আমার প্রথম অবস্থা বলি, আমার সাদ্দাম মামা, উনি মালয়েশিয়া থাকে প্রবাসী, উনি অনেক হেল্প করে যা প্রতিবারের মতন সবসময়। গতবার ছিল, এই বছর নাই, আমরা অনেক মিস করি অনেকে। তারপরে আরও অনেকে আছে, যেমন আলহামিন, শামিন কাকা, তারপরে লান্টু ভাই, তারপরে ইব্রাহিম মামু, কামরুল ভাই, যে আমাদের ছোটদান পাড়া যে প্রবাসী ফরাদ কাকা, যে অনেক প্রবাসী, সবাই নাম তো আর মানে বলাটা হবে না। যে আমার ছোটদান পাড়া সব প্রবাসী, যেমন তারদিন ভাই আছে নতুন গেছে, সব প্রবাসীর এটা মনে করেন অবদানটা বেশি। এই বছর মোটামুটি আপনার 48,000 টাকার মতন খরচ হয়েছে যা এটা পুরোটা আয়োজন করতে। শেষ পর্যন্ত আমরা একটা হিসাব করছি, মোটামুটি হিসাবটা ছিল, কালেকশনটা মোটামুটি অনেক হয়েছে, কিছু টাকা বাকি ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি শরীর থেকে অনেক আনন্দিত। আপনারা দোয়া, আর বিশেষ করে সবসময় দোয়া করবেন যে আমাদের এরকম ভালো কিছু কাজ করতে পারি। এই জন্যই আমার ভিডিওটা করা। অবশ্যই আপনারা বুঝতে পারছেন পার্সেল হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে মানে ইতিমখানা, মাদ্রাসা, মসজিদে 3টা মসজিদ দেওয়া হয়েছে। আমাদের এলাকার 2টা মসজিদ মোটামুটি, আর আমাদের এলাকার বড় মসজিদ এই যে আমার বাবারা দিয়ে এখন মানে বড় মসজিদে এতাকাত বসছিল 15-16 জন, ওদের জন্য এটা আসলে অনেক আনন্দিত। এখন মহল্লাত চলে যাব, আপনারা তো অবশ্যই দেখবেন। এই দেখেন, এই রয়েছে আমাদের থানার মসজিদ। এই মসজিদে অবশ্যই ইফতারিটা পুরোটা আয়োজন। আসলে আমাদের এলাকার ছোটো ভাই মই মুরব্বী পিচ্ছি ছেলেটা আগে দিয়ে দিল, এরা একটু অত্যাচার বেশি করে, মোটামুটি এরা একটু দুষ্টামি করে, তার জন্য ওদের পার্সেল দিয়ে ইফতারি ইয়েটা শেষ করছি। আর বিশেষ করে আমার দুদু এইগুলো ভিডিও ভালো থাকে সবাই, বিশেষ করে আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন। আর আমাদের এলাকার যুবকের কথা বললে না বললে হয় না, মোটামুটি অনেক হেল্প করে, তার জন্য প্রতি বছর আমি করতে পারছি। একা মানুষ তো এতগুলা আইটেমটা করাটা সম্ভব না। মোটামুটি 500-550 মানুষের মতন এটা অ্যারেঞ্জমেন্ট করতে হয় সব মিলিয়ে। যে বছর আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত যা সবাইকে দিতে পারছি, আল্লাহ দিলে সুন্দরভাবে হয়েছে। তার জন্য ওই দেখেন মসজিদের উপরে এটাই মানে। আর সবাই আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, যে প্রতিবারের মতন যে রমজান মাসে যতদিন বেঁচে থাকি ইফতারিটা সুস্থভাবে করতে পারি। আর আপনারা অবশ্যই দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের এলাকার প্রবাসী ভাইয়ের জন্য, পৃথিবীর সব প্রবাসীর জন্য দোয়া করবেন। আর অনেক কষ্ট করে টাকা পয়সা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।